ধারণা? গত 18 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে এটা বেসিক্যালি ওরা এই এলাকাটা দিয়ে এসেছে। এখানে বিএসএফ এর যে তারকাটার বেড়া আছে, এই তারকাটার বেড়ার ভিতরে ওদের এখানে যে লোকাল যে কৃষকরা যাদের এই জিরো লাইনের এই পাশে যাদের জমি, যারা এখানে কাজ করে, তাদের এখানে প্রবেশের জন্য এখানে বিএসএফ এর তারকাটার ভিতরে এখানে ওদের গেট করা আছে। এই গেট দিয়ে লোকাল কৃষকরা তারা এখানে বিএসএফ এর কাছে এন্ট্রি করে ওরা এখানে কাজ করতে আসে। তো 18 তারিখে যখন এই কিছু এই কৃষক যখন বাংলাদেশের ভিতর থেকে গাছ কেটে ফেললো, পরবর্তীতে ওই ঘটনায় যখন কিছু বাংলাদেশিও আসলো, যখন অনেক লোক হয়ে গেল, তখন এই বিএসএফ এর গেট দিয়েই আরো প্রায় 300 থেকে 400 ভারতীয় নাগরিক এই কাছাকাছি চলে আসে। আচ্ছা, পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশি যারা নাগরিক তারা এখানে চলে আসে, সেই পরিস্থিতিটা আসলে কিভাবে মোকাবেলা করতে, যে আপনি নিজে ছিলেন, আসলে কতটুকু ডিফিকাল্টিস ছিল আর কি, যদি একটু বলেন। প্রথম দিকে যখন আমরা ইনিশিয়ালি যখন শুনতে পারি যে কিছু ভারতীয় নাগরিক আমাদের এই জিরো লাইনে কিছু বাংলাদেশি এই আম গাছ কেটে ফেলেছে, পরবর্তীতে শুনতে পারার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি এবং ওই ভারতীয় যারা ছিল ওদেরকে আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরবর্তীতেই ওটা বিএসএফ যখন দেখে, তখন বিএসএফ এখানে সামনে চলে আসে। তো বিজিবি এবং বিএসএফ এর যে কথাবার্তা চলছে, এর মাঝখানেই প্রায় 300 থেকে 400 ভারতীয় নাগরিক ভিতরে চলে আসে। তো ওদেরকে দেখে আমাদের বাংলাদেশের এইদিকে যে কিরণগঞ্জ এবং চৌকা বিওপির যে গ্রামের যে সীমান্তবর্তী যে লোক আছে, ওরাও যখন এটা শুনতে পারে ওরাও চলে আসে। তো আমাদের সাথে বিএসএফ এর কথা বলতে বলতেই এই এলাকাতে প্রায় দুই পক্ষ মিলে প্রায় 8 থেকে 10,000 লোক চলে আসে। তো তখন সীমান্ত ঠান্ডা করার জন্য, স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় জনসংযোগ ছিল তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলাম। বিএসএফও তাদের স্থানীয় যারা ভারতীয় জনগণ তাদেরকে শান্ত করার চেষ্টা করছিল। পরবর্তীতে এক পর্যায়ে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরবর্তীতে আমাদের বিজিবির পরিচালক এখানে ছিলেন। পরবর্তীতে যখন বিএসএফ এর যখন কমান্ডেন্ট আসেন, তখন বিজিবির সিও এবং বিএসএফ এর কমান্ডেন্ট এইখানে জিরো লাইনে একটা অধিনায়ক লেভেলে একটা পতাকা বৈঠক করেন। এই পতাকা বৈঠকের পরেই দুই পক্ষের আলোচনা হয় এবং এই যে ভারতীয় নাগরিক যে বাংলাদেশের আম গাছগুলো কেটে ফেলেছেন, এই জন্য এই বিএসএফ এর অধিনায়ক আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি দুঃখ জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই জন্য যারা এটা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পরবর্তীতে উনি এখানে যত ভারতীয় নাগরিক ছিলেন এবং যত বিএসএফ ছিলেন সবাইকে তার কাটার ওদিকে নিয়ে যান। পরবর্তীতে বিএসএফ এবং ভারতীয় নাগরিক যখন তার কাটার পাশে চলে আসে, তখন আমরাও আমাদের এপাশে যারা ছিল, যারা উৎসুক জনতা ছিল, যারা এখানে অনেকেই আছে যারা এখানকার সীমান্তবর্তী যাদের এলাকা বাসা, তাদেরকে আমরা আস্তে আস্তে শান্ত করার চেষ্টা করি এবং শান্ত করার চেষ্টা করে আস্তে আস্তে পরবর্তীতে তারা চলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই সীমান্ত এলাকাতে যে বাংলাদেশি যারা নাগরিক আছেন তারা এখন খুব শান্তভাবে অবস্থান করছেন। তাদের সাথে আপনাদের কথা হয়েছে লোকালি, তাদের আসলে মোটিভ আসলে কি, বাংলাদেশি নাগরিকদের তারা কি বলছেন, আপনাদের সাথে কি আলোচনা হচ্ছে, যদি একটু বলেন। না, এই পুরো ব্যাপারটাতেই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আমরা ফুল সাপোর্ট পেয়েছি। 5 তারিখে যখন এই চৌকা সীমান্তে যখন তারকাটার বেড়াকে নিয়ে যখন একটা ঘটনা হয়েছিল, তখনও বাংলাদেশি নাগরিকরা একদম আমাদের পাশে ছিলেন এবং এই গত 18 তারিখে যে ঘটনাটা ঘটেছে, এখানেও বাংলাদেশি নাগরিকরা, বিশেষ করে এই সীমান্তবর্তী যারা আছেন এখানে কিরণগঞ্জ এবং চৌকা সীমান্তে, তারাও আমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের সাথে ছিলেন। বরং আমি বলবো যে তাদেরকে এক পর্যায়ে শান্ত করাটাই ছিল আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ, যে তাদেরকে আমরা অনেক বোঝানোর চেষ্টা করছিলাম। বিএসএফ যখন ভিতরে চলে গেছে, ইন্ডিয়ান নাগরিক যখন চলে গেছে, তখনও তারা শান্ত হচ্ছিলেন এক পর্যায়ে। তাদেরকে শান্ত করতে তখন আমাদের অনেক সময় লেগেছে।